কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে সকলে। সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে 9:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা একদম কালকে রাত্রে তো ওই ঘুমাতে ঘুমাতে 1টার বেশি 1:30 মতো বেজে গেছিলো। আর মাম্মাম ঘুমিয়েছে কটা জানো? মাম্মাম 1টার দিকে ঘুমিয়েছে। ও তো ঘুমায়নি, ওরা এত চেষ্টা করছিলাম ঘুমায়নি কালকে, কেন জানি না। তো 1টার সময় ঘুমিয়েছে যেহেতু, তুষার আমি দুজনে ওই 7টার দিকে উঠেছি। তারপর উঠে সকালে ব্রেকফাস্টটা বানালাম, ও খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন বেজে গেছে 9টা। খানিক করে শুয়েছিলাম, ভালো লাগছিল না। কালকে পরশু দিনও ঘুম হয়নি, পরশু দিন শরীরটা এত খারাপ লাগছিলো, কালকেও সেম ঘুম হয়নি। আর মাম্মামের ঘুম হয়নি বলে মাম্মাম উঠে গেছিলো ওর বাবা যাওয়ার সময়, কিন্তু ওই কান্না করছিল। তো ওকে একটু দুধ খাইয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন ভাবছি আর না শুয়ে থাকলে হবে না, 9:30 বাজতেই গেলে। তো উঠে এখন কাজগুলো করব। তো চলো কাজটা কমপ্লিট করে নিই। ঘরের সমস্ত কাজই পড়ে আছে, শুধু ঘরটা ঝাড় দিয়েছি এই আর কি, আর ওই ব্রেকফাস্টটা তৈরি করেছি। তো এখন বাদবাকি কাজগুলো কমপ্লিট করব, আর তারপর একটু বাজার দিকে যাব, দেখি চিকেন বা কিছু পাওয়া যায় কিনা। কমপ্লিট করে মামাকে ফ্রেশ করে খাতে বসেছি। আর দেখো বমি টমি করে এখানে এক কার অবস্থা করে দিয়েছে, এত অসভ্য। এই যে বমি আমার দেখাচ্ছে, এই যে বমি। আসলে কি বলতো, কালকে রাত্রেবেলা ওই কেক টেক খেয়েছে, দিয়ে হচ্ছে গ্যাস হয়ে গেছে। সকালবেলা খাওয়াতে গিয়ে সব বমি করে দিলাম। মায়ের দরকার, কাজ বাড়াও তুমি আমার শুধু। সেরে এখন রেডি হয়েছি, মাম্মাও রেডি হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে বাজারে, একটু চিকেন নিয়ে আসবো। তোমার দাদা আজকে টাইম পাইনি, বলেছিলাম দিয়ে যেতে কিনে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য দিতে পারিনি। তো চলো আমি গিয়ে নিয়ে আসি, তারপর আবার এসে রান্না করতে হবে। 12টা প্রায় বাজতেই গেল। ঠিক অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে সবজি টবজি খেটে দেখে রান্নাটা বসেছি। যে ডাল সিদ্ধ হচ্ছে, ভাত বসিয়েছি, আর 5 রকম ভাজা করবো। তো সেই সবজি কেটেছি, মাংসের জন্য আলু টালু সমস্ত কিছু কেটেছি। আর এদিকে হচ্ছে আম কেটেছিলাম, আমের চাটনি করব। তো আমটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়ে মাংসটা ধুয়ে নিচ্ছি। তো এখন চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর কি। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, এই কারণে সমস্ত মশলা টশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একসাথে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে হচ্ছে চাটনির জন্য আমটা বসিয়ে দিয়েছি। আর আমটা এত পরিমাণে টক ছিল না, প্রায় 1-150 চিনি দিয়েছি, তাও এত টক বলার মতো না। তবে আমার টক চাটনি খেতে ভালোই লাগে, কিন্তু তুষারের একটু অসুবিধা ছিল এই আর কি। তো বেশিরভাগটা আমারই খাওয়া হয়েছে। তো এদিকে চাটনি করা কমপ্লিট। এখন হচ্ছে 5 রকম ভাজা যেগুলো আছে, তো সেগুলো এখন ভেজে নিচ্ছি। ওই আলু ছিল, গাজর, তারপর বেগুন আর বিনস ছিল। তো সমস্ত কিছু ভেজে টেকে এখন হচ্ছে ডালটা বসাবো। মুসুরের ডাল করছি আজকে। আর মুসুরের ডালটা না একটু পেঁয়াজ টমেটো রসুন ভেজে নিয়ে তারপর হচ্ছে সম্বরটা দিয়ে দিই, বেশ আমার কাছে ওটা টেস্ট লাগে। তো এখন ডালটার সম্বর দেওয়া হয়ে গেছে। আর এরপর বানাবো হচ্ছে চিকেন। তো এখন বাজে কেন কটা 1:30 মতো বেজে গেছিলো। তো সমস্ত কিছু করতে করতে প্রায় আমার পুরো রান্না কমপ্লিট করতে 2:30 বেজে গেছিলো। আর রান্না কমপ্লিট হয়েছে, আর তোমাদের দাদাভাইও চলে এসছে। আর মামামেরও আজকে একটু লেট হয়ে গেছে খেতে, কারণ ওকে যেহেতু ওই 1:30 2 এরকম নাগাদই খাইয়ে দিই। তো এই কারণে কী বলো তো, বাজারে গেছিলাম, তো তোমাদের বললাম 12টা তখন বাজে। এবার আস্তে এসে সমস্ত কিছু কাটাকাটি করে তারপর রান্না করে, তার মধ্যে আবার মামাম একটু জ্বালাতন করে। তো সেইগুলো সমস্ত কিছু সামলে টামলে এত পদে রান্না করতে করতে তো একটু তো লেট হবেই বলো। তো এখন এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর দেখো আমার এদিকে ভাজা চাটনি সমস্ত ডাল টাল রেডি। এখন কেবল মাংসটা কড়াইতে আছে, আর নামিয়ে নিলেই হয়ে যায়। মাংস কড়াইতে ফোটাতেই তোমাদের দাদাভাই চলে এসেছে। তো ওই 10 মিনিট মতো বসেছিল, তারপর সমস্ত কিছু দেখো রেডি করে এখন ওকে দিয়ে দিয়েছি খেতে। আজকের বার্থডে বয়ের খাবার দাবার সমস্ত কিছু রেডি। আর এদিকে মামামের অবস্থা দেখো, মামামও এখন থালায় টালায় খাবে ওরকম সাজিয়ে। তো ওকে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমার কাছে না ওই 2টো বাটিই ছিল। তো 2টো বাটি যেহেতু ওর পাপাকে দিয়ে দিয়েছি, তো ওর হয়ে গেছে রাগ, ওর ওই বাটি যায়। তারপর ওই বাটিটা আবার হচ্ছে ওর পাপা দিয়ে দিল। এখন ওকে মাংস আবার ভাত দেওয়া হলো। তো এখন বেচারা ভালোই খুশি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খাচ্ছি, আর সাথে আগের দিনের কেক ছিল, তো সেটাও খেলাম। শুয়েছিলাম, মাথাটা ভীষণ পরিমাণে ধরেছে, আজকে আর ঘুম টুম হয়নি, আর কালকেও সেরকম ঘুমায়নি না, তো সেই কারণেই আর কি। আর এখন বাজে হচ্ছে 8:30। তোমাদের দাদাভাই গেছে বাজারে, ওই দুধ নেই, তো পায়েস করবো ভেবেছি। তো দুধ নেই, তো বললাম কি নিয়ে আসতে, দোকানেও দুধ ছিল না, তো বাইরে গেছে, এখন দুধ মনে নিয়ে আসছে। আর সাথে হচ্ছে লুচি করবো।
আর চিকেন তো আছে রাত্রে, তো সেটা দিয়ে খাওয়াবো। আর মামামের একটু ভাত রেখেছি, ওকে আর লুচি ফুচি দিইনি কোনো দিনও, আর দেবো না, কারণ গ্যাস হয় তো। লুচি খেলে আমাদেরই বড় মানুষদের গ্যাস হয়, তো ওর তো গ্যাস হবেই, তো ওই জন্য ভাত আর যদি পায়েস টায়েস খাই ওই দিয়ে খেয়ে নেবে আজকে। আর বদমাস দেখেছো, সারা ঘর এরকম মানে সেই মশারি টশারি গোছানো ছিল সব ফেলে ওইদিকে সব জল টল ফেলে একাকার করেছে। মানে যদি শরীর খারাপ থাকে না, এরও বদমাইশি বেরিয়ে যায়, সব এরকম করতে থাকে। কিচ্ছু বলে না, আমার মা পড়ে রয়েছে। তুমি কোথায় পড়ে গেছিলে? জল ফেলে জলের মধ্যে পড়ে গিয়ে পায়ে লাগিয়েছে, এখানে পায়ে লাগিয়েছে। তো চলো এখন ময়দাটা মেখে নিই, নাহলে আবার রাত হয়ে যাবে। মানে এমনিতে 8:30 বেজে গেছে, খানিক্ষণ ওষুধ টষুধ খাওয়ার পর এখন একটু মাথাটা ছেড়েছে। তো চলো বাই করে দাও, বাই। বলে বাবা, তোমাদের দাদাভাই বাড়ি আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিলো, তো পায়েসটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আর ও বললো কি দাও ময়দাটা আমি মেখে নিচ্ছি, তো তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো ময়দাটা মেখে দিয়েছে, আর এদিকে পায়েসটা কালারটা দেখেছো এত সুন্দর হয়েছে না, আর পায়েসটার টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে তো ময়দা আগেই মেখে রেখেছিলো, তো এখন লুচিটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, কারণ আমার লুচি খাবো না, ওর জন্যই করবো। আমার আর মেয়ের ভাত আছে, তো ভাতটাই খেয়ে নেবো। তো এখন তুষারকে মানে লুচি দিয়ে দিচ্ছে। আজকে ছিল ডিনারে লুচি, পায়েস, আর বললামই তো মাংস রান্না করেছিলাম, তো সেটাই ছিল। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো বাই বাই।